রাজধানী সহ বড় শহরগুলোর যানজট নিরসনে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলাচলের সুবিধার জন্য চান মনোরেল চালু করতে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনাকে গুরুত্ব দিতেই রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে ফেসবুক, মেটা ও গুগলের অফিস আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। গণতন্ত্রের চর্চা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় সেরাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমানের আয়োজন। বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ২২০০-র বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে সেরা ১০ জন শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। যদি ট্রেনিংয়ের সুবিধা পায়, কোর্সের সুবিধা পায়, তাহলে তো ১ মিনিটের রিলসের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা। দেশ গঠনের প্রস্তাবিত পরিকল্পনায় সাধারণ মানুষের ভাবনাকে যুক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। আয়োজনে তারেক রহমান বলেন, রাজধানীর সব অঞ্চলকে যুক্ত করতে মনোরেলের পরিকল্পনা রয়েছে। বড় শহরের চাপ কমাতে আশেপাশে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন। এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট। বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলব। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থায় নতুন চিন্তা যুক্ত করা হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও রেমিটেন্স প্রণোদনার পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রথম পর্যায়ে কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক, উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ৩-৪জন বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে। এবং তারা ওটার উপরে তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজনের প্রশ্নের জবাবে জাইমা রহমান বলেন, সাইবার বুলিং কমাতে সামাজিক ও পারিবারিক সচেতনতা জরুরি। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়। তারপরে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। এই উদ্যোগ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াবে এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের কণ্ঠকে আরও জোরালো করবে বলে মনে করেন আয়োজকরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।